এবার সীমান্তে পুশিন পরিস্থিতির খবর জানাতে চাই। বিষয় জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, সীমান্তের কি অবস্থা জানাবেন? তমাল, বাংলাদেশের প্রতিটি রাত নামলেই শুরু হচ্ছে পুশিনের প্রেসার, পুশিনের আতঙ্ক। আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের এই যে গত মার্চ মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচনের পরে সেখানে বিজেপি ক্ষমতায় আসার পরেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে অপতৎপরতা শুরু করেছে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের ধরে, বাংলা ভাষাভাষী যারা মুসলিম তাদেরকে ধরে তারা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে দিচ্ছে এবং বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এই আন্তর্জাতিক আইন, দ্বিপক্ষীয় চুক্তি কোনো কিছুই তারা শুনছে না, মানছে না তমাল। এবং এই মানুষগুলো, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, তারা যখন রাতের অন্ধকারে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে, তারা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। বিজিবি বাধা দিচ্ছে, বিজিবি কিন্তু রুখে দিচ্ছে। তারা শূন্য রেখায় বসে থাকছে। চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চরম নিষ্ঠুরতা। আমি দেখেছি তমাল, যাদেরকে পুশিন করেছে অনেকেই ইতিমধ্যে সীমান্তবর্তী যে নদী আছে, খালবিল আছে, সেখানে নামিয়ে দিচ্ছে বিএসএফ। অনেকে সাঁতার জানে না, সেখানেও তারা সমস্যায় পড়ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে তমাল, আপনি জানেন যে বন্ধুপ্রতিম দেশ হিসাবে এটা কিন্তু ভারত করতে পারে না। তো ভারতের এই অপতৎপরতা, বাংলাদেশকে অস্থিতিশীল করার যে তৎপরতা ভারত চালাচ্ছে, এটি বন্ধ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বিবৃতি দিয়েছে। তমাল, আরেকটা জিনিস আপনাকে বলি, বাংলাদেশের বাইরে থেকে যেমন ভারত তৎপরতা চালাচ্ছে, তেমন কিন্তু দেশের ভিতরে আপনি জানেন চৈতালি চক্রবর্তী নামের একজন আইনজীবী, তিনি কিন্তু এদেশে আলাদা প্রদেশ দাবি করেছেন সনাতনী ধর্মের জন্য। তো এই যে ধর্মের ভিত্তিতে তারা যে অপতৎপরতা চালাচ্ছে, এগুলো রুখে দেওয়ার জন্য দাবি তুলেছে এই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ। তো বিজিবি সীমান্তে সবসময় টহল আছে, তারা যে কোনো তৎপরতা রুখে দিতে প্রস্তুত আছে। তমাল, লিটন, আপনাকে ধন্যবাদ।